হ্যাঁ, বলছে যে বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে বৃত্ত একটা আমরা বৃত্ত নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখানে দুটা যা নিচ্ছে, একটা এ বি আর একটা কি সিডি। তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। অঙ্কন হচ্ছে সিও এবং এও কি করি, যোগ করি। প্রমাণটা হচ্ছে মেন বিষয়। প্রমাণটা দেখো কি করি। প্রমাণ হচ্ছে এইখান থেকে দেখা যাচ্ছে, দেখো তো ওয়েব আর ওই এইটা কার উপর লম্ব? ওই লম্ব হচ্ছে এ বির ওপর, ওয়েবটা লম্ব হচ্ছে সিডির ওপর। এটা লিখছি যে ওই লম্ব এ বি, ওয়েব লম্ব কি সিডি। তাহলে লম্ব যেহেতু হইলো, লম্ব হলে তাহলে এটা মধ্যবিন্দু। তাহলে এই সমান বিই, সিএফ সমান কি ডিই। যেহেতু ও এফ এবং ও ই সিডি এবং এ বির ওপর লম্ব, তাহলে এ ই যতটুকু বিইও ততটুকু, অর্থাৎ পরস্পর সমান। তাহলে এ ই সমান বিই এবং সিএফ সমান ডিই। এই দুটো লাইন বোঝেন নাই? আচ্ছা, তারপর দেখো তো এইটা কার অর্ধেক? এইটা এই যে এ বির অর্ধেক না? এই যে এ থেকে ই এটুক এ বির কি অর্ধেক, এই জন্য লিখলাম এ ই সমান হাফ এ বি। অনুরূপভাবে সিএফটা সিডির অর্ধেক না? সিএফ সমান হাফ সিডি। বুঝা গেছে? কিন্তু আবার এইখানে বলা আছে প্রশ্নে যে বৃত্তের সকল সমান জ্যা। কি জ্যা? সমান জ্যা। এইখানে জ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ বি আর একটা কি সিডি। তাহলে এই দুইটা জ্যা প্রশ্নে বলা আছে কি সমান না? সমান। এই জন্য আমরা কি লিখলাম এ বি সমান সিডি। এ বি সমান কি সিডি। তাহলে এ বি সমান যদি সিডি হয়, এখানে দেখো যে তাহলে এ ই সমান সিএফ লেখা যায়, যেহেতু হাফ এ বি সমান হাফ। তাহলে এ ই সমান কি লেখা যাবে? সিএফ। এই জন্য এ ই সমান সিএফ লিখলাম। এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা সিও এফ এবং এ ও ই। ঠিক আছে, এই দুটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা যাচাই করবো। এখন লিখলাম ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, মানে এই দুটা ত্রিভুজের নাম লিখলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী ত্রিভুজ না, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা জিনিস যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হয়। তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা এই যে ও এফ এবং ও ই বাদ দিয়ে দুইটা জিনিস সমান করলেই সেটা সর্বসম হবে। বুঝেছে? তাহলে সিও এটা কি ব্যাসার্ধ না বৃত্তের, আবার এও বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয়। এই জন্য সিও সমান কি লিখলাম এও। এর আগে যে আমরা ইয়া করছিলাম এই সমান কি সিএফ, অর্থাৎ এই সমান সিএফ। এবার লিখলাম যে এই সমান কি সিএফ। তাহলে এই দুটা কটা জিনিস সমান হলো? এখানে দুটা জিনিস সমান হলো। এই দুটা ত্রিভুজের মধ্যে দুটা জিনিস সমান হলো, তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম। এই জন্য লিখলাম ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি পরস্পর কি সর্বসম। সর্বসম হলে ত্রিভুজের সব জিনিসই সমান। তাহলে সুতরাং লেখা যাবে না ও ই সমান ও এফ, মানে ও ই যতটুকু ও এফ ততটুকু। লিখলাম ও ই সমান কি ও এফ। আর ও ই আর ও এফ যদি পরস্পর সমান, তাহলে এইটা যা তাহলে কি সমান দূরত্বে আছে। এই জন্য আবার এটা লিখছে যে কিন্তু ওই ও এফ কেন্দ্র থেকে কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি ও সিডি জ্যার উপর কি দূরত্ব। সুতরাং এ বি ও সিডি জ্যা হয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী।